রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার সদ্য বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। সাদমান সাকিবের প্রতিবেদন। জিয়াউল আহসান আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনাকারী ছিলেন বলে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এসব ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড আদেশ দেন। গণহত্যার একজন অন্যতম আসামি, এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান দেশে আয়না ঘরের রূপকার ছিলেন। তিনি দেশে খুন গুমের সংস্কৃতিও তৈরি করেছেন। আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন, এই একটি শ্রেণী একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। অতি উচ্চায় আয়না ঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে। আদালতে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী ছিলেন তার বোন নাজনীন নাহার। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে মামলায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।